বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার রিজিক হলো সব। আপনার জীবনের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণগুলো আল্লাহ আপনার জন্য রিজিক করে দিলেন। এবার আপনি দুনিয়ায় নাই, কবরে গেলেন, কবরের শাস্তি আল্লাহ মওকুফ করে দিলেন, এটা আপনার জন্য রিজিক। কবরে আযাবকে আল্লাহ মওকুফ করে দিলেন, এটা রিজিক। কবরটাকে জান্নাতের অংশ বানায় দিলেন, এটা রিজিক। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রিজিকের ব্যাখ্যা আবার বলা হয়েছে, কোন মানুষ যখন শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। তাহলে এই প্রকৃত শহীদ তারা কি মরে? না। জোরে বলে না, তারা মরে না। তাদের জন্য রিজিকের ব্যবস্থা। কিয়ামতের ময়দানে যখন উঠবে তাদের কোনো চিন্তা থাকবে না, এটাও তাদের জন্য রিজিক। কোনো চিন্তা থাকবে না। সামনে আসতেছি। তাহলে প্রকৃত শহীদ আমরা পেলাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, তারাই হলো। এই সংজ্ঞাটা মনে থাকবে। এবার আসুন, দ্বিতীয় কথা হলো হুকুমি শহীদ। কি শহীদ? হুকুমি শহীদ। এই হুকুমি শহীদটা হলো ইসলামের জন্য যারা চিন্তা করে, ইসলামের পক্ষে কথা বলে। মনে করেন ইসলামের পক্ষে কথা বলতে যায় এদেশের জালিমদের কাছে হাজারো ওলামায়ে কেরাম নির্যাতন হয় নাই, শহীদ হয় নাই, ফাঁসির কাস্টে ঝোলে নাই, শহীদ। সুবহানাল্লাহ। এটা হলো এই দ্বিতীয় তবকার শহীদ। অর্থাৎ ইসলামের জন্য কথা বলতে যায়, ইসলামের জন্য কোন মিটিং করতে যায়, ইসলামের জন্য কোন মিছিল করতে যায়। যেমন এদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গাত্মক করার কারণে অনেক তৌহিদি জনতা প্রতিটা রাস্তার অলিতে গলিতে মিছিল করেছিল না? আর এদেশের জালিম শাসকের পুলিশরা সেই সময় এই ঘুষখোররা গুলি করে মারে নাই? মারে নাই? এটা হলো দ্বিতীয় তবকার শহীদ। একটা হলো সশরীরে সশস্ত্র ভাবে কাফেরদের বিরুদ্ধে যারা জিহাদ করে, সেটা হলো কি? আর এটা কি? মানে আমি শহীদের পার্থক্য করে দিচ্ছি, ভালো করে বোঝেন। সত্যের জন্য যারা লড়াই করে, হকের জন্য যারা লড়াই করে, একদল সত্যকে মিথ্যা বানাচ্ছে আর মিথ্যাকে সত্য বানিয়ে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। যেমন ভালো করে বোঝেন, একজন মানুষ 1971 সালে তার জন্ম হয় নাই, তার বাপ ওই সময় বিবাহ করে নাই, কিন্তু এখনকার জমিনে এই ছেলেটাকে, এই মানুষটাকে রাজাকার বলে গালি দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে? এটা মিথ্যা না সত্য? মিথ্যা না? এরকম হাজারো মিথ্যার বিরুদ্ধে যখন যাকে গালি দেওয়া হলো, সে যদি উল্টা তাকে প্রতিহত করার জন্য সামনে সংগ্রাম করে, সামনে ঝাঁপিয়ে পড়ে, আর ওই মুহূর্তে যদি সেই জালিমরা যদি তাকে মেরে ফেলে, এটা হলো হুকুমি শহীদ। এটা কি? সে মিথ্যার বিরুদ্ধে লড়াই করেছিল সত্যের পক্ষের জন্য। বুঝাতে পারছি? এরপরে তাগুতের বিরুদ্ধে যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেদের মতাদর্শ আইনকে চাপিয়ে দিতে চায়, আছে না? এদের বিরুদ্ধে কথা বলা, এদের বিরুদ্ধে মিছিল করা, এদের বিরুদ্ধে সংগ্রাম করতে যায় কেউ যদি শহীদ হয়, এটা হলো হুকুমে শহীদ। এটা কি? হুকমে শহীদ। আর সব সময় মনে রাখবেন, গ্রামে হোক
গঞ্জে হোক, যেখানেই হোক না কেন, কোনো মানুষ যদি ছোট পাতি নেতা, ছাতা নেতা, চামচা নেতা, কঞ্চি নেতা, যত নেতা আছে এই সমস্ত নেতার থেকে নিয়ে হাইব্রিড নেতা পর্যন্ত যত জালিম গজাবে, তাদের বিরুদ্ধে কথা বলতে যায় ওই জালিমরা যদি তাকে মারে, হত্যা করে, এটাও হুকুমে শহীদ। কি শহীদ? একটা দোকানদারের কাছে এসে চাঁদা চাইলো, 500 টাকা চাঁদা দিতে হবে, নাহলে দোকানদারি করতে পারবা না। এখন আপনি সত্যের ন্যায় নিয়ে তার সামনে যে দাঁড়ালেন, কেন আপনাকে চাঁদা দিবে? উনি আপনাকে ঘুষি মারলো, আপনি ফেরালেন, এরপরে আপনাকে দেখে নেওয়ার কি দিল? থ্রেট দিল, এরপরে ফাঁক পাইলে আপনাকে গুলি করে মেরে ফেললো। আপনি লড়াই করছেন কিসের বিরুদ্ধে? কিসের বিরুদ্ধে? সন্ত্রাসের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। কথা ঠিক না? আপনি হুকুমে শহীদ। আপনি কি? হুকুমে শহীদ। এইভাবে যত শহীদ আছে, তাহলে প্রকৃত শহীদ পেলাম, এরপরে পেলাম কি? হুকুমে শহীদ। এই দুই শহীদের ক্যাটাগরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে বলেছিলাম ফজিলতে শহীদ। কি বলেন তো? ফজিলতে শহীদ। ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন নাকি? একটু দেখেন তো কে ঘুমায়, একটু চিমটি দেন, আস্তে দিয়ে, ব্যথা যেন না পায়। ফজিলতে শহীদ এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানবো। রাজি আছি? হাদিসটা শুনলে মনটা ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন। খুশির সুবহানাল্লাহ হয় নাই? আমি যে বললাম হাদিসটা বলার আগে যে হাদিসটা শুনলে মনটা ভরে যাবে, খুশির সুবহানাল্লাহ হলো না। আমাদের রাসূল রাহমাতাল লিল আলামিন কেমন রাসূল এর হাদিসের থেকে প্রমাণ, কোরআন থেকে তো আছে। আমার ভাইরা, ফজিলতে শহীদ তৃতীয় নম্বর শহীদের অধ্যায়, আবু দাউদ শরীফ 3111 নম্বর হাদিস। হাদিসটি হলো সহিহ। কি হাদিস? কোন কিতাব থেকে? হাদিস নম্বর কত? 3111 নম্বর। এবং মুয়াত্তা ইমাম মালিক 802 নম্বর হাদিস। জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী মুমূর্ষ অবস্থায় মৃত্যুর শয্যায় পতিত হয়ে আছে। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া নবীজি, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সাবিত মৃত্যুর শয্যায় পতিত হয়ে সে এখন মৃত্যুর প্রহর গুনছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাকে একটু দেখতে যাইবেন না? কি করবেন না? আপনি কি তাকে একটু দেখতে যাইবেন না? আপনি তার কাছে গেলে হয়তো আপনাকে এসে একটু এক নজর দেখবে, তার মৃত্যুর স্বাদ পিপাসা সে তৃপ্তি পেয়ে যাবে। আল্লাহর নবী কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে গেলেন। জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ রোগী অবস্থায় শুয়ে আছেন। আল্লাহর নবী তার বাড়িতে চলে গেলেন। পা পা করে যে দরজার বাহিরে থেকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে সাবিত গো, তোমার বাড়িতে কেউ আছে কি? আমি নবীজি তোমার বাড়িতে আসছি। আল্লাহর নবী যখন এই ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে সাবিতের পরিবার ঘর থেকে বাইর হয়ে গেল। রাসূলের জন্য দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সাবিতের শিয়রে একবার বিছানার কাছে যায় বসে গেলেন। আল্লাহর নবী ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে সাবিত। আব্দুল্লাহ ইবনে সাবিত জবাব দেয় না, মাথা লড়ায় না, পরট ফিরায় না। আব্দুল্লাহ ইবনে সাবিত এমন মুমূর্ষ অবস্থায়, যে অবস্থায় আছে ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে সাবিত রয়েছে।
আল্লাহর নবী বারবার ডাকতে আব্দুল্লাহ ইবনে সাবেত, কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবেত কোনো শব্দ করে না। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সাবেতকে ডাক দেওয়ার পরে যখন কোনো শব্দ আসলো না, নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পারেন? এটা সবার মরার সময় এই কথাটা আপনি বলবেন না, অন্য মানুষ বলবে, মাইক দিয়ে বলবে। কথা ঠিক কি না? আপনার জবান বন্ধ হবে, কিন্তু অন্য মানুষ আপনার মৃত্যুর খবর শুনে কি বলবে? এখন বলবেন, হুজুর এটা কি শুধু মরা মানুষের ক্ষেত্রে বলে না, যে কোনো আকস্মিক বিপদ আপদ যা কিছু আসুক না কেন আপনি সাথে সাথে বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটি যখন আপনি পাঠ করবেন, আপনার মনে আকস্মিক একটা সংবাদ শুনেছেন, সঙ্গে সঙ্গে আপনার দিলটা হালকা হয়ে যাবে, সবর করার মতো আপনার দিল তৈরি হয়ে যাবে। শোক, আপনার শোকটাকে ধারণ করার মতো শক্তি আল্লাহ তাআলা আপনার হৃদয়ে দান করে দিবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবেতের ঘরে আল্লাহর নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন পড়লেন, আওয়াজ করে পড়লেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাবেতের পরিবার সকলে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল। নবীজির জবান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাবেতের পরিবার বুঝতে পারলো, আমার বাবা দুনিয়ায় নাই। তার পরিবারের স্ত্রী বুঝতে পারলো, আমার স্বামী দুনিয়ায় নাই। আল্লাহর নবী যখন পড়লেন, শব্দ শোনার সঙ্গে সঙ্গে পরিবারের সকলে চিৎকার করে কান্না শুরু করে দিল। ওই সময় জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা পরিবারকে ধমক দিতে লাগলেন, দিয়ে বললেন, তোমরা চুপ করো, চিৎকার করে কান্না করো না, তোমরা এত জোরে কান্না করিও না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জাবের তুমি একটু চুপ করো, যখন আব্দুল্লাহ ইবনে সাবেতের ওয়াজিব হয়ে যাবে তখন পরিবার আর কাঁদবে না, কান্না থেমে যাবে। কথাটা বোঝেন নাই? আব্দুল্লাহ ইবনে সাবেতের যখন ওয়াজিব হয়ে যাবে পরিবারের লোকজন কান্না বন্ধ করে দিবে। আপাতত কাঁদতে দাও, যত পারে কাঁদতে দাও, কারণ বর্তমান সময়ের কান্নাটা হলো আব্দুল্লাহ ইবনে সাবেতের জন্য রহমত। বোঝেন ইসলামটা ডিভাইডেড কিভাবে করে। মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি কারো অসুস্থতার কথা শুনে, কোন দুঃখ সংবাদ শুনে আপনি যদি কান্না করেন, সে কান্নাটা কি? কথা বলে না? সে কান্নাটা হলো রহমত। ওই কান্নাটা ওই অসুস্থ মানুষের জন্য দোয়া। ডিভাইডেড এবার হচ্ছে দেখেন। কিন্তু একজন মানুষ মারা গেছে, আপনি বিলাপ করে কাঁদছেন, চিৎকার করে কান্না করতেছেন, এটা হবে তার জন্য আযাবের কারণ। আগেরটা কি ছিল? জবান খুলতে হবে, এগুলো শেখা দরকার। আগেরটা কি ছিল? মারা যাওয়ার আগ পর্যন্ত যদি আপনার জন্য কেউ কাঁদে, আপনার জন্য কি? কিন্তু আপনি মারা গেছেন, এরপরে এত বিলাপ করে এত জোরে কান্না করতেছে,
এই কান্নার অর্থ হলো আল্লাহর কাছে অভিযোগ করতেছে যে তুমি আমার স্বামীকে নিলা কেন, আমার সন্তানকে নিলা কেন, আমার ভাইকে নিলা কেন, আর মানুষ চোখে দেখো না? কথাটা বোঝেন নাই মনে হয়? এই কান্নার অর্থ এটা। তাহলে একই ব্যক্তির কান্না দুই ধরনের, এক কান্না রহমত, আর এক কান্না কি আযাবের কারণ। কখন রহমত? জবান খোলে, মৃত্যুর আগে আপনার জন্য যদি আপনার জন্য কেউ কাঁদে, ওটা ওই কান্না আপনার জন্য দোয়া, ওই কান্না আপনার জন্য রহমত। আর মৃত্যুর পরে আপনার জন্য যদি বিলাপ করে কেউ কাঁদে, আমি বারবার বলছি, বিলাপ করে কেউ যদি কাঁদে, তাহলে সেটা কি হবে? আযাবের কারণ। এখন বলবেন হুজুর, তাহলে মানুষ মারা যাওয়ার পরে কি কান্না করা যাবে না? বলে যাবে, যাবে। ওই কান্না হবে দোয়া। ওই কান্না কি? দোয়া। কি রকম? একজন মানুষ মারা গেছে, আপনি তাকে খুব ভালোবাসতেন, মুহাব্বত